গত 24 ডিসেম্বর 2024 আমাদের নার্সিং ইনস্টিটিউটের একজন ছাত্রর সাথে ডক্টর শাহিন জোয়ারদার স্যারের একটু হাতাহাতি এবং মারামারি হয়। ছাত্রটি বর্তমানে আইনের অধীনে আছেন এবং তার যথাযথ বিচার হোক, আমরা সেই অভিবাদন জানাচ্ছি। এবং আমরা যত ফরিদপুরের বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রী আছি, আমরা সকলেই কেন তার জন্য আজকে এখানে সুযোগ ছাড়া হচ্ছি। আমাদের সকলকে ইন্টার্নশিপ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না, সকলকে কেন দাবিয়ে রাখা হচ্ছে, আমাদের বঞ্চিত করা হচ্ছে। একটা কতিপয় স্টুডেন্ট বা একটা মানুষ ভুল করতে পারে, কিন্তু সমগ্র শহরস্থ সকল নার্সিং কলেজ, বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করাটা আমার কাছে মনে হয় সম্পূর্ণটাই অযৌক্তিক। আমাদের পরিচালক মহোদয়ের কাছে আমি বিনীত অনুরোধ করছি যে আমাদের এই যৌক্তিক দাবিগুলো মাথায় রেখে অনতিবিলম্বে আমাদের সকল শিক্ষার্থীদেরকে ইন্টার্নশিপ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য যেন একটা সদয় অনুমতি দেন। এটা হচ্ছে আমাদের অপ্রত্যাশিত একটা ঘটনার কারণে, যেটার ব্যাপারে আমরা অবগতি না। তো শাহিন জোয়ারদার স্যার, তার সাথে ঘটনাটি ঘটে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমাদের চলমান যে ইন্টার্নিংটা আমাদের, সেইটা হচ্ছে আমাদের যদি পুনরুদ্ধার আবার যদি আমাদেরকে করার সুযোগ করে দেয়, তাহলে আমরা খুবই উপকৃত হই। কেননা আমাদের হচ্ছে এখন যদি এই মুহূর্তে যদি ইন্টার্নিংটা করতে না দেয়, তাহলে আমাদের ফরিদপুরে এতগুলো ছেলেমেয়ের সবার ভবিষ্যৎ অন্ধকার। একটা বছর আমরা সবাই পিছন দিকে চলে যাব। তাই স্যারের কাছে হচ্ছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, স্যার যেন আমাদেরকে পুনরায় আবার এই সুযোগটা দিয়ে আমাদেরকে বাধিত করেন। আমরা স্যারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে পুনরায় ইন্টার্নশিপ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস করার সুযোগ দেওয়ার জন্য। আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা দায়িত্বে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই দুর্ঘটনা ঘটার জন্য সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত প্রয়োজন। এবং আমাদের যে দুইটি অধিকার নিয়ে এখানে আসছিলাম, যে কোর্স শেষে যে 6 মাস নাগাদ যে ইন্টার্নশিপ এবং চলমান স্টুডেন্টদের যে ক্লিনিক্যাল প্র্যাকটিস, এই দুইটি অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে আমি আশা করি যে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। আপনারা জানেন যে একজন রোগীর হাতে, একজন নার্সের হাতে একজন পেশেন্টের জীবন অনেকটা ডিপেন্ড করে। সো এটা খুবই দুঃখজনক বিষয়, আমরা আমাদের অধিকারগুলো পাচ্ছি না। আমি আশা করব যে এই একজন ব্যক্তির কারণে আমাদের সবাইকে দোষী না করার জন্য এবং এর সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় আনার জন্য